প্রত্যেকটা দিন সকাল হলে মনে হয় আজকে বিকেলে কোথাও ঘুরতে যাব, আর প্রত্যেকটা দিন বিকেল হলে মনে হয় আজকে না থাক কালকে যাব। এভাবেই চলছে আমার দিনকাল। আর জামাইটারে যদি বলি যে কোথাও একটু নিয়ে যান, সে তো নিবেই না, আমারই যেতে হবে, এর জন্য আরও যেতে ইচ্ছা করে না। সকালে নাস্তা বানিয়ে এখন আমি চলে আসছি। নাস্তা বলতে আজকে শুধু ভাত ভেজে নিচ্ছি, রুটি বানাতে নিয়েছিলাম, মা বলতেছে অনেকটি ভাত আছে এটাই ভেজে নাও, আর তরকারি গরম করে ডিম ভাজো। তো ভাত ভাজি করে রেখে আমি ছাদে চলে আসছি কাপড় ধোয়ার জন্য। আর হামাজকে বিছানায় ইসি করে দিছে। তো আমি মানুষটা একটু সুসিপাই টাইপের, তো ওগুলো সমস্ত কিছু ধুয়ে তারপর এখন চলে আসছি সকালে নাস্তা করার জন্য। তো আমার নাস্তায় আজকে গতকালকের বাসি তরকারি আর ছিল ডিম ভাজা, আর এই তো ভাত ভাজি। ইদানিং আমি বড় বেশি ভাবতেছি, মনে হয় কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো। ইদানিং মাঝে মাঝে খুব ভাবি যে আল্লাহ কেন এমন হলাম, কেন বা ওরকম হলাম না যে আমার মন খারাপ থাকলে কেউ সেটার গুরুত্ব দিবে। তখন মনে হয় মনটাও দিছো বড্ড অভিমানী, অল্পতেই মন খারাপ হয়। আসলে এখন অল্পতেও মন খারাপ হয় না, অনেক কিছু দেখতে দেখতে, অনেক কিছু শিখতে শিখতে, শুনতে শুনতে এখন কেবল মন খারাপ হয়। আগের মতো, আগে ছোট ছিলাম, অল্পতেই মন খারাপ হয়ে চোখে পানি চলে আসতো। বয়সের সাথে সাথে অনেক কিছু হয়ে যাওয়ার পরেও অতটা মন খারাপ হয় না যতটা মন খারাপ আগে হতো। অল্পতেই চোখের পানি, তখন তো বুঝতাম না যে আসলে সামনের দিনগুলো এমন কঠিন হবে যে এখানে চোখের জলের কোনো দামই থাকবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো এই যে দেখুন আমার শাশুড়ি মায়ের ইন্ডাকশন ওভেনটা নষ্ট হয়ে গেছে, এখন আমারটা নিচে নামিয়ে নিছি। আসলে প্লাগটাই হচ্ছে ভালো না, নিচে বসে রান্না করতে ভালোই লাগে আমার। আর আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে কালাইয়ের ডাউল, আর হচ্ছে শাক ভাজি আর আলু ভাজি। তো রান্নাটা শুধু আমি করি, সমস্ত ডিরেকশন হচ্ছে আমার শাশুড়ি মা দেয়, মানে কিভাবে রান্না করব, কি মশলা দিব, কতটুক দিব, সব কিছুই মা বলে পিছ থেকে। ওই যে মাকে বলছি আমাদের দেশে কালাইয়ের ডাল নেই, তাই মা হচ্ছে ভাবে যে কালাইয়ের ডাল যেহেতু নেই ও তো রান্না পারবেও না। এটা মানে আমি কিন্তু এখন পারি সব কিছু। এই দেশে কালাইয়ের ডাল খেতে খেতে অনেক দিন ধরেই তো আসছি এই দেশে। একটা কথা কি জানেন, ছোটবেলা থেকে আপনি যে অভ্যস্ত, মানে যে জিনিস সে অভ্যস্ত হবেন, সেটার প্রতি আপনার অন্যরকম একটা মুখস্থ হয়ে যাবে। তো কালাইয়ের ডাল আমি ছোটবেলা থেকে কোনোদিনও আমাদের ওইখানে খাইনি। আমি খেয়েছি মুগ ডাল, মুসুরের ডাল, তারপরে খেসারির ডাল, এই টাইপের ডালগুলো। অনেক তরকারি হচ্ছে রান্না বান্না এই দেশের প্রায় অন্যরকম, মানে অনেক কিছু। আর এটা আমাদের ওইখানে আমি ওরকমভাবে খাইনি, যার কারণে অনেক কিছু ভুল হয়ে যায়। তবে আমি রান্না করি সুন্দর মতোই, তারপরে হচ্ছে মা ওইভাবে পছন্দ করে না, এই জন্য মা বলে দেয়, মানে তারা যেভাবে খায় ওইভাবেই আমি রান্না করি। আজকে আর কোনো রেসিপি শেয়ার করলাম না। তো এই যে হচ্ছে আমার শাক ভাজি, আর এই যে হচ্ছে আলু ভাজি। তো আলু ভাজিটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে তারপরে ভাজি করে নিছি। আর এখানে এই যে আমার কালাইয়ের ডাউল রান্না, মানে লাউ দিয়ে কালাইয়ের ডাউল। তো আব্বু নামাজ থেকে চলে আসছে, আব্বুকে খাবার দিয়ে দিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করিনি। এখন হচ্ছে বিকেলে, একটু পরে হচ্ছে আজান দিয়ে দিবে। তো এখন আজানের আগেই আসলাম, বাসার সামনে এই জায়গাটা। তো এত ভালো লাগতেছিল ওই জায়গাটা, মানে বৃষ্টি ছিল না তো এর জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আর একটু আগে আসলে আরো ভালো লাগতো, একদম সন্ধ্যার সময় চলে আসছে, এর জন্য একটু অন্ধকার হয়ে আসছে, খুব সুন্দর লাগতেছিল। আর ওইদিকে ওই যে পুচকাটাও চলে আসছে, মানে আরহামও চলে আসছে আমার পিছনে পিছনে। ও বলছিল আসবে না, তো দেখি ও চলে আসলো। তারপরে এই তো সন্ধ্যার নাস্তা, এখানে মোগলাই আছে। তো মারা চা খেয়েছে, মানে চা, রং চা। আমি তো রং চা খাই না বা কোনো চাই খাই না, তো মোগলাই খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।